ক্লাস 7 এর ম্যাথ ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 4 মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন সলভ করব। শুরুতে 4.1, 4.2, দেন 4.3 এই সিকোয়েন্সে পুরো চ্যাপ্টারটা আমরা ধীরে ধীরে কমপ্লিট করব। এই পর্বে মূলত 4.1 এর সব বেসিক কনসেপ্টগুলো আমরা আলোচনা করব। এরপর আমরা সলভ করব এক্সারসাইজগুলো। এভাবে 4.1 কমপ্লিট হলে আবার 4.2 সেখানে বেসিক কনসেপ্ট আলোচনা করে এক্সারসাইজ, এই ধারাবাহিকতায় আমরা পুরো চ্যাপ্টারটি কমপ্লিট করব। তো চলো শুরু করা যাক। 4.1 চ্যাপ্টারটি মূলত মাল্টিপ্লিকেশন রিলেটেড। তো শুরুতে আমরা যেই জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন। টাইটেল দেখে অনেকের মনে হয় হাসি পাচ্ছে, আসলে হাসি পাবারই কথা। খুবই সিম্পল একটা জিনিস। মাল্টিপ্লিকেশন সাইন দেখতে আসলে কীরকম, এই বিষয়টা নিয়ে ডিসকাস করার কারণ হলো এরিথমেটিক এবং অ্যালজেব্রার জন্য একটা জায়গায় একটু পার্থক্য আছে। সেই জিনিসগুলো হচ্ছে আমি একটু ডিসকাস করব। এই পাশটাতে আমরা ডিসকাস করব এরিথমেটিকের জন্য আমরা কীরকম মাল্টিপ্লিকেশন সাইন ইউজ করি, আর এইখানে ডিসকাস করব অ্যালজেব্রার জন্য হচ্ছে আমরা কীরকম মাল্টিপ্লিকেশন সাইন ইউজ করি। আমি যদি হচ্ছে দুইটা নাম্বার কনসিডার করি, একটা নাম্বার হচ্ছে 3, আরেকটা নাম্বার হচ্ছে 5, তাহলে এই দুইটা নাম্বারকে মাল্টিপ্লিকেশন বোঝানোর জন্য আমরা এখানে এরকম মাল্টিপ্লিকেশন সাইনটা ইউজ করব, যেটা হচ্ছে দেখতে অনেকটা ক্রস সাইনের মতো। এখন এই জিনিসটা হচ্ছে সবার জানা। অ্যালজেব্রার জন্য হচ্ছে আমরা কিভাবে মাল্টিপ্লিকেশন ইউজ করতে পারি মেইনলি, সেটা হচ্ছে তিনটা ওয়েতে অ্যালজেব্রার জন্য মাল্টিপ্লিকেশন সাইনটা ইউজ করতে পারি। আই রিপিট, তিনটা ওয়েতে। প্রথম ওয়েটা হচ্ছে এ মাল্টিপ্লাই বি। আচ্ছা, এখানে আরেকটা কথা একটু বলে নেই। এরিথমেটিকে যেমন হচ্ছে আমরা কেবলমাত্র পজিটিভ নাম্বার নিয়ে কাজ করি, অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা পজিটিভ নাম্বার নিয়ে কাজ করতে পারি, নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করতে পারি, অথবা সিম্বল নিয়েও কাজ করতে পারি। এখানে যদি আমরা একটু আলোচনা করি, পজিটিভ নাম্বার হচ্ছে +2, নেগেটিভ নাম্বার হইতে পারে -2, নিউমেরিক্যাল সিম্বল অথবা হচ্ছে সিম্বল বলতে আমরা যে আলফাবেটগুলো আছে সেগুলোকে আসলে বুঝবো আর কি, যেমন এ বি সি অথবা XYZ এইসব জিনিস। ওকে ফাইন। এখন আমরা অ্যালজেব্রার জন্য মাল্টিপ্লিকেশনে একটা ওয়ে এখানে দেখলাম। সেকেন্ড ওয়েটা হতে পারে এরকম এ ডট বি, এটাও মাল্টিপ্লাই বোঝায়, এটার মানে দাঁড়াচ্ছে এ মাল্টিপ্লাই বি। আরেকটা ওয়ে হতে পারে, সেটা হলো এ বি। এখানে আমরা কোনো চিহ্নই ইউজ করলাম না, জাস্ট হচ্ছে পাশাপাশি দুইটা নিউমেরিক্যাল সিম্বল লিখে দিলাম, যেটা দিয়ে ইন্ডিকেট করে এ মাল্টিপ্লাই বি। এখন এরিথমেটিকের জন্য এই একটা ওয়েই হচ্ছে ভ্যালিড। এখন তোমরা একটু এই জিনিসটা যদি বুঝতে চাও, আমি একটু এক্সাম্পল দিলেই তোমরা ভালো করে ফিল করতে পারবা। যেমন অ্যালজেব্রাতে আমরা সেকেন্ড ওয়েতে যেভাবে লিখি, প্রথমে একটা নিউমেরিক্যাল সিম্বল লিখলাম, এরপর আমরা ইউজ করছি হচ্ছে ডট সাইন, পরে আরেকটা নিউমেরিক্যাল সিম্বল। এখন এখানে দেখো তো, আমি যদি এই নাম্বারের জন্য এইভাবে লিখি 3.5 অথবা হচ্ছে 3.5, তাহলে দেখো এটা কিন্তু একটা ডেসিমাল নাম্বার হয়ে যাচ্ছে। সে কিন্তু আসলে 3 × 5 কে ইন্ডিকেট করতেছে না, সেজন্য 3.5 দিলে সে আসলে মাল্টিপ্লিকেশনকে বুঝাবে না। সেজন্য আমরা এরিথমেটিকের বেলায় পয়েন্টটা ইউজ করতে পারবো না মাল্টিপ্লিকেশন বোঝানোর জন্য। থার্ড ওয়েটার দিকে একটু খেয়াল করো, এখানে দুইটা নিউমেরিক্যাল সিম্বল পাশাপাশি লিখে দিছে। তাহলে এখন আমি যদি হচ্ছে এই দুইটা নাম্বার পাশাপাশি ইন্ডিকেট করি, সেটা কখনোই 3 এর সাথে 5 কে মাল্টিপ্লাই বুঝাবে না, সেটা নতুন একটা নাম্বার হয়ে যাবে, যেটা হচ্ছে 35। তাহলে এরিথমেটিকে পাশাপাশি লিখে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশনকে বুঝাতে পারবো না। তাহলে আশা করি তোমরা এই মাল্টিপ্লিকেশন সাইনটা এরিথমেটিকের জন্য কীরকম হবে এবং অ্যালজেব্রার জন্য কীরকম হবে সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী কনসেপ্টে। আমরা এই চ্যাপ্টারে মূলত 4 ক্যাটাগরির ফর্মুলা আলোচনা করব। তোমরা এই ফর্মুলাগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা। প্রথমে যে ফর্মুলাটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কমিউটেটিভ ল, অথবা এটার আরেকটা নাম আছে অর্ডার ল। এটা কীরকম আমি একটু এক্সাম্পল দিয়ে যদি ফর্মুলাটা বুঝাই তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। আমি যদি তোমাদের বলি যে 3 × 10, আচ্ছা এটার ভ্যালু কত আসে দেখো তো। 3 × 10 অবভিয়াসলি 30 আসবে। এরপর
এদিকে দেখো আমি এখন লিখলাম 10 মাল্টিপ্লাই 3। এই দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করো তো, দেখো সেম ভ্যালুই কিন্তু আসতেছে 30। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি 3 মাল্টিপ্লাই 10 ইকুয়াল টু 10 মাল্টিপ্লাই 3। এটার কারণ কি, এই দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করে তুমি যেই প্রোডাক্টটা পাইছো, এই দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করেও কিন্তু তুমি সেম প্রোডাক্টই পাইছো, এই যে 30 আর 30। অর্থাৎ আমরা ইন জেনারেলি বলতে পারি এরকম, এ মাল্টিপ্লাই বি ইকুয়াল টু বি মাল্টিপ্লাই এ, অথবা এটাকে আমরা তো আরেকভাবে লিখতে পারি অ্যালজেব্রার ক্ষেত্রে, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, অথবা এ বি ইকুয়াল টু বি এ। আশা করি তোমরা এই ফর্মুলাটা ভালো করে বুঝতে পারছো। এখন আমরা চলে যাব পরবর্তী ফর্মুলাতে, অ্যাসোসিয়েটিভ ল। এটার আরেকটা নাম আছে গ্রুপিং ল। আমি একটু এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাইতে চাই, তাহলে হচ্ছে ফর্মুলাটা ভালো তোমরা ফিল করতে পারবা। আমি 3টা নাম্বার নিব এক্ষেত্রে, 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 4। এখন আমি তোমাকে বললাম প্রথমে তুমি এই প্রথম দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করবা, দেন প্রোডাক্টের সাথে 4কে মাল্টিপ্লাই করবা। তাহলে দেখো তো এটা কি আসে, প্রথমে যদি 2 এর সাথে 3কে মাল্টিপ্লাই করো, এখানে আসে 6 মাল্টিপ্লাই 4, দ্যাট মিনস 6 মাল্টিপ্লাই 4 24। এখন আবার এই 3টা নাম্বারকে মাল্টিপ্লাই করতে হবে তোমার, কিন্তু আমি কন্ডিশন দিলাম সেকেন্ড দুইটা নাম্বারকে আগে মাল্টিপ্লাই করে নিবা, দেন ওই প্রোডাক্টের সাথে ফার্স্ট নাম্বারটাকে মাল্টিপ্লাই করবা। দেখো তাহলে কি আসে, 2 মাল্টিপ্লাই 3 টাইমস 4, দ্যাট মিনস 12, 12 টাইমস 2, দ্যাট মিনস 24। দেখো তো দুইটা প্রোডাক্টই সেম আসছে না। এখন এখান থেকে আমরা বলতে পারি 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 4 ইকুয়াল টু 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 4। দ্যাট মিনস আগে তুমি হচ্ছে এই দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করে পরে যদি থার্ড নাম্বারের সাথে মাল্টিপ্লাই করো, যেই ভ্যালুটা পাবা, এইখানে সেকেন্ড আর থার্ড নাম্বারকে আগে মাল্টিপ্লাই করে যেই প্রোডাক্টটা পাবা, সেই প্রোডাক্টের সাথে যদি ফার্স্ট নাম্বারকে মাল্টিপ্লাই করো, সেম ভ্যালু পাবা। অর্থাৎ আমরা ফর্মুলাটাকে এইভাবে ইন জেনারেলি বলতে পারি, এ মাল্টিপ্লাই বি মাল্টিপ্লাই সি ইকুয়াল টু এ মাল্টিপ্লাই বি মাল্টিপ্লাই সি। এটাকে তো আরও দুইটা ওয়েতে এক্সপ্রেস করা যায়, সেগুলো আর আমি লিখলাম না এখানে। তোমরা আশা করি বুঝতে পারছো যে এই ফর্মুলাটার কাজ আসলে কি হচ্ছে। তোমরা যখনই একটা ফর্মুলা শিখবা, তোমরা সব সময় চেষ্টা করবা এই ফর্মুলাটার ইনার মিনিংটা আসলে কি ইন্ডিকেট করতেছে সেটা জানার। যখন হচ্ছে তুমি এই জিনিসটা জেনে যাবা, তখন ফর্মুলার তোমার কষ্ট করে মনে রাখতে হবে না, এটা অটোমেটিক তোমার ব্রেইনেই থাকবে। চলো আমরা চলে যাই পরবর্তী ফর্মুলাতে, এক্সপোনেন্ট ল, অথবা এটার আরেকটা নাম হচ্ছে পাওয়ার ল। তো তোমাদের এই ফর্মুলা শেখানোর আগে আরেকটা জিনিস একটু আমি ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম। এখানে কার নাম আসলে কি সেটা একটু আমি এখানে লিখে দিব সুন্দর করে, এবং এই জিনিসটা তোমাদের খুব ভালো করে আত্মস্থ করতে হবে। প্রথমে এই এক্সকে বলা হয়েছে বেজ। এই এক্সের একটাই নাম, যেটার নাম হচ্ছে বেজ, আর এম এর 4টা নাম। একটা হচ্ছে পাওয়ার, আরেকটা হলো ডিগ্রি, আরেকটা হলো ইন্ডেক্স, আরেকটা হলো এক্সপোনেন্ট। এই 4টা নামই তোমাদের খুব ভালো করে জানতে হবে, কারণ পরীক্ষায় হয়তো এরকম একটা ছোট্ট এক্সপ্রেশন দিয়ে বলতে পারে যে এখানে বেস কত, আর বলতে পারে পাওয়ার কত। তাহলে দেখো বেস হচ্ছে 2, পাওয়ার হলো 3। এখন দেখা গেল পরীক্ষায় সবসময় পাওয়ার না থেকে থাকতে পারে হচ্ছে ডিগ্রি কত, অথবা ইন্ডেক্স কত, অথবা এক্সপোনেন্ট কত। সেক্ষেত্রে তুমি যদি হচ্ছে এই 4টা নামই জানো, সেক্ষেত্রে তুমি ইজিলি আনসার করে আসতে পারবা। যাই হোক, আমরা এখন ফর্মুলাতে চলে যাই। ফর্মুলাটা কীরকম, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। এই জিনিসটা কীরকম একটু ফিল করার চেষ্টা করো। এখানে দেখো এই এক্সপ্রেশনটার জন্য তুমি যদি চিন্তা করো, এ কে বলা হচ্ছে বেজ আর এম কে বলা হচ্ছে পাওয়ার অথবা ডিগ্রি অথবা ইন্ডেক্স অথবা এক্সপোনেন্ট।
সিমিলারলি এইখানে লক্ষ্য করো, এখানে বেজ হলো এ, পাওয়ার হলো এন, ডিগ্রি হলো এন, এক্সপোনেন্ট হলো এন, অথবা ইন্ডেক্স হলো এন, মানে এন এর 4টা নাম। এখানে তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এই দুইটার ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হচ্ছে বেসটা কমন। তাহলে আমরা বলতে পারি বেস যদি কমন হয় এবং তারা যদি প্রোডাক্ট অবস্থায় থাকে তাহলে পাওয়ার দুইটা অ্যাড হবে। চলো হচ্ছে আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলেই তুমি বুঝতে পারবা। মনে করো এখানে আমি লিখলাম 2 কিউব ইন্টু 2^5। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এখানে বেস হবে 2 আর পাওয়ার দুইটা অ্যাড হয়ে যাবে। কেন অ্যাড হবে? কারণ দেখো এখানে এই দুইটা এক্সপ্রেশন প্রোডাক্ট অবস্থায় আছে এবং তাদের বেস সেম। যদি প্রোডাক্ট অবস্থায় থাকে এবং বেস সেম হয়, পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে। দ্যাট মিন্স 3 + 5। সো উই ক্যান রাইট হেয়ার 2^8। আশা করি তোমরা এই ফর্মুলাটা ভালো করে বুঝতে পারছো। এখন আমরা আরেকটা ফর্মুলা একটু এই পাশে ডিসকাস করব, সেটা হচ্ছে a⁴m, তার উপর পাওয়ার হলো n। তাহলে এটা হবে a⁴m × n। একটু এক্সাম্পল দিই, তাহলেই তোমরা বুঝতে পারবা। মনে করো এখানে আছে 2 কিউব, তার উপর পাওয়ার আবার 2। তাহলে কি হবে জানো, এখানে 2^3 × 2। দ্যাট মিন্স 3 × 2 = 2^6। এই ফর্মুলাটাকে আমরা কিভাবে এক্সপ্লেইন করতে পারি? একটা বেস, তার উপর পাওয়ার, এবং তার উপর যদি আরেকটা পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুইটা মাল্টিপ্লাই হবে। বুঝতে পারছো? চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি একটু। 2^7, তার উপর পাওয়ার হলো 5। তাহলে এটা কি হবে জানো? 2^7 × 5। দ্যাট মিন্স 2^35। আশা করি তোমরা এই দুইটা ফর্মুলা ভালো করে বুঝতে পারছো। এখন আমরা চলে যাব হচ্ছে পরবর্তী ফর্মুলাতে। এই ফর্মুলাটার নাম হলো ডিস্ট্রিবিউটিভ ল। এই লটা কীরকম? 2 × a + b। তার মানে 2 এই দুইটার সাথেই মাল্টিপ্লাই অবস্থায় আছে। তাহলে আমরা এটা লিখতে পারবো এরকম, 2 × a, দ্যাট মিন্স 2a, প্লাস 2 × b, দ্যাট মিন্স 2b। এই হচ্ছে ফর্মুলা। আমি একটু এক্সাম্পল দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। মনে করো এখানে আছে 5 × 7 + 2। আমাদের ফর্মুলা অনুযায়ী কি হয় দেখো তো, 5 × 7 হবে প্রথমে, প্লাস 5 × 2। দেখো এখানে যদি আমরা সিম্পলিফাই করি, 5 × 7, দ্যাট মিন্স 35, প্লাস 5 × 2, 10, 45। ওকে, এখন এই প্রবলেমটাই আমরা একটু অন্যভাবে সলভ করি, তো দেখি কি হয়। আমি আগে হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে চাই। তাহলে দেখো তো, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা যদি করি, 7 + 2, দ্যাট মিন্স 9, আর এখানে আছে 5, এবং তারা কি অবস্থায় আছে? প্রোডাক্ট অবস্থায়। তাহলে হচ্ছে যেহেতু এরিথমেটিক, আমি এই ক্রস সাইনটা ইউজ করব এখানে। দেখো এখানেও যদি আমি ক্যালকুলেশন করি, 5 × 9, 45। দেখো এই যে এ লটা যে ভ্যালিড, সেটা একটু আমি তোমাদের হচ্ছে প্রুফ করে দিলাম আর কি, আর কিছুই না। তো আশা করি তোমরা হচ্ছে এই ডিস্ট্রিবিউটিভ লটাও ভালো করে বুঝতে পারছো। ডিস্ট্রিবিউটিভ ল মানে হচ্ছে আসলে কি, এখানে যদি হচ্ছে কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকে আর এখানে যদি কোনো নিউমেরিক্যাল সিম্বল থাকে অথবা নাম্বারও থাকতে পারে, তাহলে জাস্ট এটা দিয়ে ওই নাম্বারগুলোকে অথবা নিউমেরিক্যাল সিম্বলগুলোকে তুমি হচ্ছে মাল্টিপ্লাই করে দিলেই হবে। যেমন 2 দিয়ে প্রথমে a কে মাল্টিপ্লাই করছি, দেন 2 দিয়ে b কেও মাল্টিপ্লাই করছি, এই জিনিসটাই, আর কিছু না। ওকে, এখন আমরা দেখব যে মাল্টিপ্লিকেশন অফ এক্সপ্রেশন উইথ সাইন। এটার মানে দাঁড়াচ্ছে যখন তুমি হচ্ছে একাধিক এক্সপ্রেশনকে মাল্টিপ্লাই করবা তখন হচ্ছে সাইনটা কীরকম হবে। তো আমরা দেখি যে সাইনগুলো কীরকম হয়। যদি এরকম থাকে, প্লাস টাইম প্লাস হবে হচ্ছে প্লাস, মাইনাস টাইমস মাইনাস হবে প্লাস, প্লাস টাইম মাইনাস হবে হলো মাইনাস, মাইনাস টাইম প্লাস = মাইনাস। এখানে একটা বিষয় লক্ষ্য করো, প্রথম দুইটার ক্ষেত্রে সেম সিম্বল এবং তারা প্রোডাক্ট অবস্থায় আছে তাহলে হবে প্লাস, আর যদি ডিফারেন্ট সিম্বল হয় এবং তারা প্রোডাক্ট অবস্থায় থাকে তাহলে হবে মাইনাস। আচ্ছা, আমি একটু এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবা। 2 × 3, এক্ষেত্রে দেখো 2 এর আগে কোনো সাইন নাই,
দ্যাট মিন্স পজিটিভ, 3-র আগেও কোনো সাইন নাই, তার মানে পজিটিভ। পজিটিভ টাইমস পজিটিভ, দ্যাট মিন্স পজিটিভ, ওই সিম্বলটা আর এখানে দিলাম না, 2 টাইমস 3 6। এখন দেখো এখানে যদি আমি -2 ইন্টু -3 দেই তাহলে হবে কি মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 টাইমস 3 দ্যাট মিন্স 6। এই প্লাসটা অবশ্য দেওয়ার দরকার ছিল না, কারণ কোনো নাম্বারের আগে কোনো সাইন না থাকা মানেই পজিটিভ। এখানে আবার একটা বিষয় লক্ষ্য করো, যখন হচ্ছে নেগেটিভ নাম্বার আসবে তখন হচ্ছে তোমরা ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করবা। ওকে, আমরা আরেকটু দেখি, এখানে মনে করো 2 মাল্টিপ্লাই -3, তাহলে কি হয় দেখো, এখানে আছে পজিটিভ সাইন, এখানে আছে নেগেটিভ সাইন, তাহলে এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস, 2 টাইমস 3 দ্যাট মিন্স 6। লাস্ট ওয়ান -2 টাইমস 3, তাহলে সিম্বলটা কি আসবে, মাইনাসে প্লাসে মাইনাস 2 টাইমস 3 দ্যাট মিন্স 6। তো আশা করি তোমরা বুঝতে পারছো দুইটা নাম্বার বা তার বেশি নাম্বারকে যখন হচ্ছে আমরা মাল্টিপ্লাই করব তখন হচ্ছে সাইনটা কীরকম আসবে। চলো আমরা চলে যাই পরবর্তী কনসেপ্টে। এখানে আমরা শিখব রুলস অফ মাল্টিপ্লিকেশন, মানে কিভাবে মাল্টিপ্লাই করতে হয়। তো এই রুলগুলো শেখার জন্য আমি মূলত হচ্ছে তোমাদের 4টা এক্সাম্পল দিয়ে এই রুলসগুলো শিখাবো, তাহলে হচ্ছে তোমরা ভালো বুঝতে পারবে আর কি। আমি যদি শুধু রুলসগুলো বলে দিই তোমাদের এই জিনিসগুলো বুঝতে বা ফিল করতে একটু ঝামেলা হবে, সেজন্য আমি 4টা এক্সাম্পল সেট করছি। এই 4টা এক্সাম্পল দিয়ে তুমি সবগুলো রুলস শিখে যাবা। প্রথম এক্সাম্পলটা এরকম, 7xy তার সাথে মাল্টিপ্লাই করতে হবে 2x² কে। এখন প্রথম কাজ হবে তোমার এই নাম্বারের সাথে নাম্বারকে মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট মিন্স 7 মাল্টিপ্লাই 2। এরপর বাকি জিনিসগুলো তুমি লিখে দিবা xy ইন্টু x²y। এখন দেখো তুমি এখানে চাইলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারো নাম্বারগুলোকে আলাদা করার জন্য, কিন্তু তুমি যদি ফার্স্ট ব্র্যাকেট নাও ইউজ করো তাহলেও কোনো অসুবিধা হবে না। এটার কারণ কি, কারণটা হলো দেখো 7 মাল্টিপ্লাই 2 এর সাথে আবার এই পুরো টার্মটা যেহেতু মাল্টিপ্লাই আছে, সেজন্য তুমি যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ নাও করো তাহলেও কোনো অসুবিধা হবে না। তবে তুমি নাম্বারগুলোকে সেপারেট করার জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারো, সেটাও গুড প্র্যাকটিস, কোনো সমস্যা নাই। এখন দেখো 7 টাইমস 2 দ্যাট মিন্স 14। এরপর এখানে দেখো প্রত্যেকটা জিনিস মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাহলে তুমি খুঁজে বের করো কার কার বেস সেম, সেগুলো চাইলে এভাবে পাশাপাশি লিখতে পারো, x ইন্টু x², এই যে আমি আবার এদের আলাদা করলাম। এরপর দেখো y আর y এখানেও বেস সেম, এগুলোকে আবার আলাদা লিখলাম, এবং তারা যেহেতু প্রোডাক্ট অবস্থায় আছে, ওই যে আমরা একটু আগে ফর্মুলাটা শিখলাম বেসগুলো সেম হলে পাওয়ারগুলো অ্যাড হয়, সেই ফর্মুলাটা এখানে ইউজ করব। দেখো এক্স এর উপর কোনো পাওয়ার নাই, কোনো পাওয়ার না থাকা মানে 1 প্লাস, এখানে এক্স এর উপর পাওয়ার আছে 2, এই যে আমরা 1 + 2 লিখলাম, ইনটু এখানে দেখো ওয়াই এর উপরও কোনো পাওয়ার নাই, দ্যাট মিন্স 1, এখানে ওয়াই এর উপরও কোনো পাওয়ার নাই 1, তাহলে দেখো এখানে কত আসতেছে 14x³ y²। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো এই জিনিসটা। এখানে দেখো একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের, তোমরা চাইলে এই যে বেসগুলো সেম তাদেরকে পাশাপাশি না লিখেও সরাসরি তুমি ক্যালকুলেশন করে ফেলতে পারো। যেমন এখানে একটা লাইন স্কিপ করো, এভাবে চাইলে আনসার লিখতে পারবা 14। এখানে দেখো বেস সেম এটার আর এটার, তাহলে এক্স লিখবো এবং হচ্ছে পাওয়ারগুলো অ্যাড করে দিব যেহেতু তারা মাল্টিপ্লাই অবস্থায় আছে, 1 + 2 ইন্টু বেস সেম এটার আর এটার, তাদের পাওয়ারগুলো অ্যাড যদি করি 1 + 1, দ্যাট মিন্স 14x³ y², এটাই আনসার। অর্থাৎ তুমি চাইলে হচ্ছে বেস যাদের সেম তাদেরকে হচ্ছে আলাদা করে লিখে এরপরে ফর্মুলা ইউজ করতে পারো, অথবা চাইলে সরাসরি ফর্মুলা ইউজ করলেও কোনো অসুবিধা নাই। আমরা চলে যাই সেকেন্ড এক্সাম্পলে। সেকেন্ড এক্সাম্পলটা হলো 5a² ইন্টু 7a - 3b। এখন দেখো ফার্স্ট যে এক্সাম্পলটা আমরা দিছিলাম সেখানে হচ্ছে দুইটা টার্ম ছিল, তারা হচ্ছে প্রোডাক্ট অবস্থায় ছিল। এখন এখানে ফার্স্ট এক্সপ্রেশনে একটা টার্ম, সেকেন্ড এক্সপ্রেশনে টার্ম হলো দুইটা, তাহলে নিয়ম কি, প্রথমে হচ্ছে এই 5a² দিয়ে 7a কে মাল্টিপ্লাই করবা আগে, দেন 5a² দিয়ে পরের টার্মটাকে মাল্টিপ্লাই করবা। চলো হচ্ছে একটু আমরা সলভ করি, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। 5a² এর সাথে মাল্টিপ্লাই করব এই টার্মটাকে, দ্যাট মিন্স 5a² ইন্টু 7a। দেন
এখানে দেখো সিম্বলটা কি হবে, এটার আগে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 5a² ইন্টু 3b। এখন যদি হচ্ছে আমরা এখানে মাল্টিপ্লাই করি, নাম্বারের সাথে নাম্বারকে মাল্টিপ্লাই করব, 5 মাল্টিপ্লাই 7 ইন্টু বাকি টার্মগুলো a² ইন্টু a। এখানে ফার্স্ট ব্রেকেট ইউজ করতে পারো, না করলেও কোনো অসুবিধা নাই। এটার কাজ কমপ্লিট। এরপর হচ্ছে আমরা এখানে 5 টাইমস 3, দ্যাট মিন্স 5 মাল্টিপ্লাই 3 a² ইন্টু b। ওই যে বাকি জিনিসগুলো লিখে দিলাম আর কি। 5 টাইমস 7, দ্যাট মিন্স 35। এখানে একটু লক্ষ্য করো, বেসগুলো সেম এবং তারা প্রোডাক্ট অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, দ্যাট মিন্স a টু দি পাওয়ার 2 প্লাস 1 মাইনাস এখানে 5 টাইমস 3, দ্যাট মিন্স 15 a² b। এখানে একটু লক্ষ্য করো, এখানে বেস a, এখানে b, তাহলে তো ফর্মুলা অ্যাপ্লাই হবে না, যেহেতু বেস ভিন্ন সেক্ষেত্রে তো পাওয়ার অ্যাড হবার প্রশ্নই আসে না, সেই জন্য যেরকম আছে সেরকম লিখে দিলাম। আমরা যদি হচ্ছে আরেকটু এখানে সিম্পলিফাই করি, 35 2 প্লাস 1 3, দ্যাট মিন্স a³ মাইনাস 15 a² b। এটাই হচ্ছে আমাদের ফাইনাল সিম্পলিফিকেশন, অর্থাৎ এটাই আমাদের আনসার। আমরা চলে যাই পরবর্তী এক্সাম্পলে। x² প্লাস xy প্লাস y² ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটাও সেম আগেরটার মতো, কিন্তু এক্ষেত্রে জাস্ট পার্থক্যটা হলো এখানে 3টা টার্ম আছে ফার্স্ট এক্সপ্রেশনে, আর সেকেন্ড এক্সপ্রেশনে আছে 2টা টার্ম। কোনো সমস্যা নাই। নিয়মটা কি, এই x² দিয়ে পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করবা ফার্স্টে, এই কাজ কমপ্লিট হলে xy দিয়ে এই পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করবা, দেন y² দিয়ে এই পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করবা। চলো আমরা শুরু করি। x² দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আসবে x² ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস x² ইন্টু ওয়াই, দেন xy দিয়ে আবার এই পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করব, দ্যাট মিন্স প্লাস xy ইন্টু এক্স, দেন প্লাসে মাইনাসে মাইনাস xy ইন্টু ওয়াই, দেন y² দিয়ে আবার এই পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করব, দ্যাট মিন্স y² ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস y² ইন্টু ওয়াই। ওকে ফাইন। আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি, দেখো এখানে বেসগুলো সেম, তাহলে পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, 2 প্লাস 1 মাইনাস x² y। দেখো এখানে ডট আছে, জাস্ট হচ্ছে আমি ডটটা ইউজ করলাম না। ডট ইউজ না করলেও কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে এখানে যেরকম x² আর y-কে প্রোডাক্ট অবস্থায় বোঝাচ্ছে, এখানেও কিন্তু সিমিলারলি x² অ্যান্ড y প্রোডাক্ট অবস্থায়। ওকে ফাইন। এখানে দেখো বেস সেম এটার আর এটার, তাহলে পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে 1 প্লাস 1, আর y তো সিঙ্গেল এ আছে, লিখে দিলাম এখানে মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 1। এই যে এখানে আর এখানে বেস সেম এবং তারা প্রোডাক্ট অবস্থায় আছে, পাওয়ারগুলো অ্যাড করে দিলাম, প্লাস এটাকে আবার আমরা একটু রিঅ্যারেঞ্জ করে এইভাবে লিখতে পারি xy²। তোমাদের মনে আছে ওই যে একটা ফর্মুলা শিখাইছিলাম তোমাদের, ab ইকুয়াল টু ba। তো আমরা এখানে জাস্ট হচ্ছে একটু আলফাবেটিক অর্ডারে সাজিয়ে লিখলাম, এক্সকে আগে লিখলাম পরে ওয়াইকে, দ্যাট মিন্স xy² মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস 1। ওকে ফাইন। তাহলে দেখো এখানে আসে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1, দ্যাট মিন্স 3, মানে x³ মাইনাস x² y প্লাস x 1 প্লাস 1 2 x² y মাইনাস xy² প্লাস xy² মাইনাস y 2 প্লাস 1 3। এখন এখানে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আরও সিম্পলিফাই করা যায়, এডিশন সাবট্রাকশন করা যাবে। সেক্ষেত্রে তোমরা হচ্ছে এডিশন সাবট্রাকশন করে সিম্পলিফাই করবা। এখানে আছে নেগেটিভ x² y, এখানে আছে পজিটিভ x² y, ক্যান্সেল আউট। এখানে আছে নেগেটিভ xy², এখানে আছে পজিটিভ xy², এগেন ক্যান্সেল আউট। তাহলে থাকবে হচ্ছে x³ মাইনাস y³। তো আশা করি তোমরা এই এক্সাম্পলটাও বুঝতে পারছো। আমরা চলে যাই হচ্ছে পরবর্তী এক্সাম্পলে। এই এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই যে এক্সাম্পলগুলো তোমরা সলভ করতেছো, তোমরা যখন হচ্ছে এক্সারসাইজ সলভ করতে যাবা তখন তোমাদের কাছে খুবই ইজি মনে হবে এক্সারসাইজগুলো। ওকে, এখানে দেখো 3টা এক্সপ্রেশন হচ্ছে প্রোডাক্ট অবস্থায় আছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমরা যে কোনো 2টা এক্সপ্রেশনকে আগে মাল্টিপ্লাই করবা, তারপর যে প্রোডাক্টটা পাবা সেটার সাথে হচ্ছে পরবর্তী এক্সপ্রেশনকে মাল্টিপ্লাই করবা। তাহলে আমি এটার সাথে আগে এটাকে মাল্টিপ্লাই করব, দেন যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টের সাথে এটাকে মাল্টিপ্লাই করব।
তোমরা যদি চাও এটার সাথে এটাকে আগে মাল্টিপ্লাই করবা, দেন আনসারের সাথে এটাকে মাল্টিপ্লাই করবা, তাহলেও কিন্তু হবে। ওকে ফাইন, আমরা শুরু করি। নিয়মটা কি, এক্স দিয়ে এই পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করব ফার্স্টে, দ্যাট মিন্স এক্স ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স ইন্টু ওয়াই। এক্সের কাজ কমপ্লিট, দেন ওয়াই দিয়ে আবার এই পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করব, প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই। এই যে এই পুরোটা যেহেতু মাল্টিপ্লাই অবস্থায় আছে থার্ড এক্সপ্রেশনের জন্য, সেই জন্য অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট কিন্তু এখানে ইউজ করতে হবে, এই যে এই জায়গাটাতে। ওকে, আমরা আরেকটু সিম্পলিফাই করি। এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স না লিখে আমরা এক্স ওয়াই লিখবো, জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখলাম, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এখানে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, 1 প্লাস 1 2 মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 1 2, আর এইখানে যা আছে তাই থাকুক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এখানে যদি আমরা এডিশন সাবট্রাকশন করি, এটার এটা ক্যান্সেল আউট, সেম জিনিস, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আবার সেম ওয়েতে তুমি হচ্ছে মাল্টিপ্লাই করবা, আনসার চলে আসবে। এক্স স্কোয়ার দিয়ে এই পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করবা, দ্যাট মিন্স এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। দেন নেগেটিভ ওয়াই স্কোয়ার দিয়ে আবার এই পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করো, এখানে আছে নেগেটিভ এখানে আছে পজিটিভ, দ্যাট মিন্স নেগেটিভ পজিটিভ নেগেটিভ ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, নেগেটিভ টাইমস পজিটিভ, দ্যাট মিন্স নেগেটিভ ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। ওকে, আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি, এক্স টু দি পাওয়ার 2 প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি না, মাইনাস এক্স স্কোয়ারকে আগে লিখলাম পরে ওয়াই স্কোয়ারকে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস 2। ওকে ফাইন, এখানে দেখো আসে এক্স টু দি পাওয়ার 4, এটা ক্যান্সেল আউট, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, আর কিন্তু সিম্পলিফাই করা যায় না, এটাই আনসার। আশা করি তোমরা এই 4টা এক্সাম্পল খুব ভালো করে বুঝতে পারছো, এবং এই 4টা এক্সাম্পল দিয়ে আমি কিন্তু মাল্টিপ্লিকেশনের যতগুলো রুলস আছে সবগুলো কভার করে দিলাম। তো এই পর্বটা এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।